আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত হিসেবে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকে সূরা আলে ইমরানের 33তম আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। দেখেন, আজকে যে আলোচনাটা আমাদের সামনে আসতেছে, এই আলোচনার একটা প্রেক্ষাপট আছে। 8ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন মক্কা বিজয় হয়ে গেল, তো মক্কা বিজয় হয়ে যাওয়ার পর পূর্ণ আরববাসী বুঝতে পারলো যে আরব নেতৃত্ব এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাই আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি দল তারা আল্লাহর রাসূলের দরবারে আসতে লাগলো। এদের মাঝে প্রতিনিধি দল এসে আল্লাহর রাসূলের সাথে মত বিনিময় করা, ইসলামকে গ্রহণ করা ইত্যাদি কার্যক্রমগুলো চলতেছিল। দেখেন, আরবের ভিতরেই হেজাজ এবং ইয়ামানের মধ্যবর্তী একটা অঞ্চল ছিল নাজরান। এই নাজরান এলাকাটা ছিল খুব ঘনবসতি, প্রায় ৭৪টা জনপদ ছিল এই নাজরানে। লক্ষ লক্ষ নওজোয়ান যোদ্ধা যারা প্রায় সকলেই খ্রিস্টান ধর্মাবলম্বী, এরা নাজরানে থাকত। তো এই নাজরান থেকে ৬০ জনের একটা প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলো। এরা আসলে মুসলমানদের সাথে কোনো যুদ্ধ করতে প্রস্তুত ছিল না, যদিও তাদের এখানে প্রচুর যোদ্ধা আছে। এখন যুদ্ধ যদি করতে না চায় তাহলে দুইটা পথ খোলা ছিল, একটা মুসলমান হয়ে যাওয়া আর আরেকটা জিজিয়া দেওয়ার শর্তটাকে মেনে নেয়া। এই প্রশ্ন ছিল যে তারা যুদ্ধ করবে না, তাহলে মুসলমান হবে না জিজিয়া আদায় করবে। তো এদেরকে লক্ষ্য করেই ইসলামের দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলামের যে দাওয়াতটা পেশ করেন, আজকে সেই দাওয়াতটা আমাদের সামনে আলোচনায় আসতেছে। এই দাওয়াতটা যদি আমরা বুঝতে চাই তাহলে এই বিষয়টা বুঝতে হবে আসলে খ্রিস্টানদের সাথে আমাদের সমস্যাটা কোথায়, প্রধান সমস্যাটা কোথায়। দেখেন, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তাআলার বান্দা ছিলেন।
ঠিক এই জায়গাটাতেই, এই আকীদাটাতেই খ্রিস্টানদের সাথে যে তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র এবং আল্লাহর কর্তৃত্বে অংশদার সাব্যস্ত করে, যে তিনি একে তো আল্লাহর পুত্র এবং আল্লাহর কর্তৃত্বে তিনি অংশীদার। যদি তাদের এই আকীদাটা দূর করা যায় তাহলে নির্ভুল ইসলামের মাঝে তাদের অংশগ্রহণটা সহজ হয়ে যায়। তো কুরআনে কারীমে তাদের সামনে যে ভাষণটা পেশ করা হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খ্রিস্টান প্রতিনিধি দলকে সামনে রেখে যে ভাষণটা দিচ্ছেন, এই ভাষণটার প্রথম কথা ছিল যে হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সেই সাথে আলে ইমরান হযরত ঈসা আলাইহিস সালামের যে বংশ, এরা সকলেই তো মানুষ। তারা তো তৃত্ববাদের আকীদাটা পোষণ করতেছিল, হযরত ঈসাকে একই সাথে আল্লাহর পুত্র এবং আল্লাহর কর্তৃত্বে অংশীদার তারা সাব্যস্ত করে। তাই তাদেরকে সত্য গ্রহণের দাওয়াত এটা এইভাবে পেশ করা হচ্ছে যে তিনি আল্লাহর নবী ছিলেন, আর আল্লাহ তাআলা যুগে যুগে যত নবীদেরকে পাঠাইছেন তারা সবাই মানুষ ছিলেন, কেউই ইলাহ ছিলেন না। এবং এটাও বলা হচ্ছে যে তাদের একজনের জন্ম অন্য জনের বংশে, তবে তারা সবাই আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। প্রথম কথা, ইন্নাল্লাহা আসতাফা আদামা, নিশ্চয়ই আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাকে মনোনীত করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। ওয়া নূহান, হযরতে নূহ তিনিও আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। ওয়া আলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশটা আল্লাহর মনোনীত বংশ ছিল। ওয়া আলা ইমরানা, এবং ইমরানের বংশও আল্লাহর মনোনীত বংশ। আলাল আলামিন, যে আল্লাহ পূর্ণ জগৎবাসীর উপর হযরত আদম, হযরত নূহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইমরানের বংশ, এদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মনোনীত করেছেন। আর এদের পরিচয় কি? যুররিয়াতাম বা'দুহা মিন বা'দিন, তারা একে অপরের সন্তান। এদের বংশ যদি তুমি দেখতে চাও, দেখবে এরা সবাই একজন আরেকজনের সন্তান। এদের সবার মানুষ হিসেবেই এই পৃথিবীতে জন্ম হয়েছে। এরা সকলেই মানুষ ছিল। হযরত আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই, অলৌকিক জন্ম, মানুষ ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের জন্মটা অলৌকিক জন্ম না? বাবা আছে, মা আছে, কিন্তু কি ছিলেন? মানুষ ছিলেন। ঠিক এইভাবে আল্লাহ তাআলার যত নবী, সমস্ত নবীরাই মানুষ ছিলেন। আল্লাহু সামিউন আলীম, আর আল্লাহ তিনি সবকিছু শুনেন, সবকিছুই জানেন। এই সমস্ত বিষয়গুলো কোনো অস্পষ্ট বিষয় না, সুস্পষ্ট বিষয়। এই প্রথম কথা। এখন দ্বিতীয় কথায় আসা হচ্ছে, হযরতে ঈসা আলাইহিস সালামের বংশ পরিচয়, তার মায়ের ইতিহাসটাকে প্রথমে আলোচনা করা হচ্ছে। ইয ক্বালাত ইমরাতু ইমরানা, স্মরণ করো সেই ঘটনা যখন ইমরানের স্ত্রী সে বলেছিল,
ইমরানের স্ত্রী বা ইমরাত ইমরানের আরেকটা অর্থ আছে ইমরানের মেয়ে, ইমরানের বংশ। সে বলেছিল, সে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করেছিল, রব্বি, হে পরওয়ারদিগার, ইন্নী নাযারতু লাকা, আমি আপনার জন্য মান্নত করছি, মা ফি বাতনি মুহাররারান, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা আপনার জন্য মান্নত করতেছি, এটাকে আমি আপনার জন্য মুক্ত করে দিব, এই সন্তান দ্বারা আমি নিজের কোনো কাজ দিব না। দেখেন এই মান্নতটা সেই যুগে যায় আসছে। মায়েরা সন্তান যখন গর্ভে আসতো সন্তানকে মান্নত করতো, এই সন্তানকে আল্লাহর পথে দিয়ে দিব। ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার এই মান্নতটাকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব শুনেন, সব জানেন। আমার মনের ইচ্ছা, মনের বাসনা, এটা আপনার কাছে পরিষ্কার। আলোচনাটা হইতেছে হযরতে ঈসা আলাইহিস সালামের যিনি নানী, তিনি মান্নত করতেছেন। মান্নত করতেছেন কাকে? হযরতে ঈসা আলাইহিস সালামের যে মা মারিয়াম, নানী মান্নত করতেছে, আমার যে সন্তানটা হবে এই সন্তানটাকে আমি মান্নত করলাম আল্লাহর জন্য, এই সন্তানটাকে আমি দিয়ে দিব। অতঃপর তার সন্তান হলো। ফালাম্মা ওয়াজআতহা, অতঃপর যখন সে তাকে জন্ম দিল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা, জন্মের পর মা বলতেছে, হে পরওয়ারদিগার, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করছি। অর্থাৎ যখন মান্নত করেছিল তখন আশা ছিল ছেলে হবে, আর আসলে ছেলেদেরকেই মান্নত করা হইত, মেয়েদেরকে মূলত মান্নত করা হইতো না। এখন যখন সন্তান প্রসব হইল, দেখা গেল এই সন্তানটা ছেলে সন্তান না, সন্তানটা মেয়ে সন্তান। সন্তান হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করছি। এর পরের কথাটা কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজআত, আরে আল্লাহ তো ভালোই জানেন কি সে প্রসব করেছে। সে যে বলতেছে আল্লাহ আমি কন্যা সন্তান প্রসব করছি, তার যে কন্যা সন্তান হইছে এটা আল্লাহকে জানানোর প্রয়োজন আছে? আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। এই কথাটা বলতেছে কেন? আসলে সে একটা ছেলে সন্তান কামনা করছিল, ছেলেটা যে হয় নাই, মেয়ে হইছে, এটি আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার তো মেয়ে হয়ে গেছে, আমার তো আশা ছিল আপনি আমার একটা ছেলে দিবেন, মেয়ে দিয়ে দিলেন যে। তো আল্লাহ জবাব দিতেছেন, ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, যে ছেলে সন্তান এটা এই কন্যা সন্তানের সমতুল্য না। আল্লাহ তো জানেন তার কন্যা সন্তান হইছে, তবে সে যে একটা ছেলে সন্তান চাচ্ছিল, এই কন্যার বিনিময়ে সে যদি একটা ছেলে পাইতো, ছেলে তো তার হইতো, কিন্তু এই কন্যার মতো ছেলে হইতো না। কারণ তোমার আমি বুঝে শুনে কি দিছি? কন্যা সন্তান দিছি। এই কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পাবে। তাই এই কন্যা সন্তান, তুমি যে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করতেছো, তার চাইতে দামি। আল্লাহ কম দামি জিনিস দেয় না, দামি জিনিস দিছে। তাই সে বলতেছে, ইন্নী ওয়াজআতুহা উনসা, আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, আর আমি তার নাম রেখেছি মারিয়াম। আমি তার নাম রাখছি মারিয়াম, মারিয়াম তার নাম রাখছি। অনেকে কই মরিয়ম, মরিয়ম না, মারিয়াম। সহি উচ্চারণ কি? মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ উঈযুহা বিকা, আমার এই কন্যা সন্তানটাকে, ওয়া যুররিয়াতাহা, এবং তার যে সমস্ত সন্তানরা হবে তাদেরকে আমি বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয় দিয়ে দিচ্ছি। এ কন্যা সন্তান
এবং তার যারা প্রজন্ম পরবর্তী বংশ তৈরি হবে, তুমি শয়তান থেকে এদের হেফাজতের তুমি জিম্মাদার। শয়তান যেন এদেরকে খোঁচা দিতে না পারে। এই ছিল মায়ের প্রার্থনা। কন্যা হওয়ার পর সে তার কন্যাটাকে আল্লাহর কাছে পেশ করলো। আল্লাহ, কন্যা যেটা দিছো, তুমি এই কন্যা সন্তান আমাকে দান করছো, আমি এই কন্যা সন্তানটাকে এবং তার পরবর্তী প্রজন্ম যারা হবে, তার সন্তানাদি যারা হবে, আমি তোমার আশ্রয় দিয়ে দিচ্ছি, শয়তান যেন এদেরকে কোনো ক্ষতি করতে না পারে। কোরআনে কারীমের এই আয়াত থেকে এই শিক্ষাটাও আমাদের সামনে আসে যে কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, একটা মায়ের একটা বাবার দোয়া এবং প্রার্থনা আল্লাহর কাছে কি থাকবে? দোয়া এবং প্রার্থনা এটা হওয়া চাই যে আল্লাহ তোমার আশ্রয় দিচ্ছি, আমার এই সন্তানকে আল্লাহ বিতাড়িত শয়তান, তার সব ধরনের ছলচাতুরি থেকে, তার সব ধরনের প্রতারণা থেকে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি হেফাজতের জিম্মাদার। কোরআন আমাদেরকে দাওয়াত দিচ্ছে, শিখাচ্ছে। তো মা যখন দোয়া করলো, আল্লাহ তিনি বলতেছেন আমি তার দোয়াকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। অতঃপর ফাতাকাব্বালাহা রাব্বুহা, যে তার প্রভু তাকে কবুল করে নিলেন, বিকবুলিন হাসানিন, উত্তম ভাবে, ভালোভাবে আল্লাহ তাকে কবুল করে নিলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং আল্লাহ তার লালন পালনের উত্তম রূপে ব্যবস্থাপনা আল্লাহ করলেন। আল্লাহ কোরআনে বলতেছেন আমি তার ব্যবস্থাপনার জিম্মাদার হয়ে গেলাম, এই সন্তানকে গড়ে তোলার জিম্মাদার আমি হয়ে গেলাম। ওয়া কাফফালাহা যাকারিয়া, আর আল্লাহ তিনি যাকারিয়াকে তার জিম্মাদার এবং অভিভাবক বানালেন। তার লালন পালনের উত্তম ব্যবস্থাপনা করলেন। কিভাবে? আল্লাহর আরেক প্রিয় বান্দা হলো যাকারিয়া। আল্লাহ এই যাকারিয়াকে তার জিম্মাদার, তার অভিভাবক বানিয়ে দিলেন। এই কন্যা সন্তানের তো বাবা নাই, তার বাবাই বাইতুল মাকদিসের ইমাম ছিল। বর্ণনা ঠিক এই ধরনের। বাবার ওয়াফাত হয়েছে, মায়ের গর্ভে যখন এই মেয়ে, এই মেয়ে কার অভিভাবকত্বে লালিত পালিত হবে? তো আল্লাহ ব্যবস্থা করলেন যে যাকারিয়া আল্লাহর আরেক প্রিয় বান্দা, আল্লাহর এক নবী, যাকারিয়া তার জিম্মাদার হয়েছে। তো এই পর্যন্ত আলোচনার পর আল্লাহ তাআলা ঘটনা আলোচনা করতেছেন যে মারিয়াম যখন বড় হলো, তার জিম্মাদারি পালন করে হযরতে যাকারিয়া। এই হযরতে যাকারিয়া সহ বাইতুল মাকদিসের আরো যারা পুরোহিত ছিল, আরো যারা আলেম ছিল, এই মারিয়ামকে লালন পালন করার ক্ষেত্রে সকলেই চাচ্ছিল যে এর লালন পালনের আমি জিম্মাদার হব। এখন সবাই যখন চাচ্ছে, তখন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ফয়সালা এমন ছিল যে কেউ ছাড় দিতে রাজি না। তখন লটারি হইল, আর এই লটারির মাধ্যমে হযরতে যাকারিয়া তিনি ভাগে পেলেন জিম্মাদারি তিনি পালন করবেন। আর হযরতে যাকারিয়া আলাইহিস সালাম তিনি আবার এই মারিয়ামের খালু ছিলেন সম্পর্ক। মারিয়াম যখন বড় হলেন, কিছুটা বড় হলেন, তো বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসেই তার থাকার ব্যবস্থাপনা হলো। তো বাইতুল মাকদিসের মেহরাব, মেহরাব বলা হয় আপনার খ্রিস্টানদের যে গির্জা উপাসনালয়,
এই উপাসনালয়ের পাশেই সমতল ভূমি থেকে কিছুটা উঁচায় পুরোহিত বা তাদের আলেমদের বা খাদেমদের থাকার জন্য আলাদা একটা ব্যবস্থাপনা থাকে, যে জায়গায় তারা ইবাদত বন্দিগিও করে, কেউ এতেকাফ করতে চাইলে এতেকাফ করে। ঠিক ওই জায়গাটাকে বলা হয় মেহরাব। আমাদের মসজিদের মেহরাব আর গির্জার মেহরাব একরকম না, ওদের মেহরাবটা ভিন্ন রকম। এটা গির্জার পাশে একটা উঁচু জায়গা, সেই জায়গাটা সংরক্ষিত এবং সুরক্ষিত জায়গা হয়, যে কেউ সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে খাদেমরা, পুরোহিতরা এরা বিশেষভাবে ওই সমস্ত কুঠরিগুলোর মাঝে তারা থাকে। তো ঠিক বাইতুল মাকদিসের ঠিক এই ধরনের একটা কুঠুরি, এই ধরনের একটা ঘর মারিয়ামের জন্য বরাদ্দ ছিল। হযরত মারিয়াম সেখানেই থাকতেন, সেখানেই ইবাদত বন্দেগী করতেন। তো হযরত জাকারিয়া যেহেতু তার অভিভাবক, তার দেখাশোনা করতেন, তিনি মাঝে মাঝে সেখানে গিয়ে উপস্থিত হইতেন। তো যখনই হযরত জাকারিয়া তিনি ইবাদত খানায় প্রবেশ করতেন মারিয়ামকে দেখার জন্য, সেখানে তিনি নানা ধরনের রিজিক দেখতেন, নানা ধরনের খাবার দাবার মারিয়ামের সামনে উপস্থিত। অথচ এই জায়গায় মারিয়ামের কাছে খাবার পৌঁছানো, তিনি যা পৌঁছাবেন তাই থাকবে, কিন্তু দেখা যাচ্ছে তিনি যে সমস্ত খাবার পৌঁছাচ্ছেন তার বাহিরেও নানা জাতের ফলমূল মারিয়ামের এই জায়গায়। তো তিনি মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, যেটা কোথা থেকে তুমি পাইছো? হযরত মারিয়াম উত্তর দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আর আল্লাহ তিনি তো যাকে চান তিনি তাকে যে কোনো জায়গা থেকে তার জন্য ব্যবস্থা করতে পারে। এটাও একটা অলৌকিক ঘটনা কোরআন আলোচনা করতেছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা, যখনই জাকারিয়া ইবাদত খানায় মারিয়ামের কাছে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, নানা ধরনের রিজিক খাবার দাবার সেখানে তিনি দেখতে পেতেন। ক্বালা ইয়া মারিয়াম, তিনি প্রশ্ন করলেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, কোথা থেকে তোমার জন্য ইহা আসে? এটা কোন জায়গা থেকে তোমার জন্য এইসব আসে? ক্বালাত, হযরত মারিয়াম তিনি উত্তর দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তিনি তো যাকে চান তাকে অগণিত রিজিক দিতে পারেন। আল্লাহ তাআলার তরফ থেকে কাকে কি দিবেন এটা কি সীমিত না সীমাহীন? সীমাহীন, আল্লাহ দিতে পারেন। তো মৌসুম এখন হইল এই সমস্ত ফলের মৌসুম না, এই সমস্ত ফল সচরাচর বাইরে নাই, কিন্তু মারিয়ামের কাছে আছে। কোথা থেকে আসে? আল্লাহ তাআলার তরফ থেকে আসে। হযরত মারিয়াম যখন উত্তর দিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঠিক হযরত মারিয়ামের কাছে অমৌসুমী এ সমস্ত ফল আল্লাহ দিচ্ছেন, এটাকে দেখার পর তিনিও আল্লাহর কাছে প্রার্থনার নামে মাঝে নেমে গেলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আবার ছিলেন নিঃসন্তান, ওনার কোনো সন্তান ছিল না। তিনি যখন দেখলেন যে আল্লাহর তো দেওয়ার ক্ষমতা আছে, আমার এই বুড়া বয়সে সন্তান নেওয়ার ক্ষমতা নাই, আমার বন্ধা স্ত্রীর এই বুড়ি বয়সে সন্তান নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর তো দেওয়ার ক্ষমতা আছে, এই যে দিচ্ছেন। এখন তো এই সমস্ত ফলের মৌসুম না, কিন্তু মারিয়ামকে এই সমস্ত ফলগুলো আল্লাহ তাআলা মারিয়ামের জন্য এই সমস্ত ফলগুলোর, এই সমস্ত খাবার দাবার গুলোর ব্যবস্থা যে আল্লাহ করছেন, সে আল্লাহ আমার এই বুড়া বয়সে একটা সন্তান দিতে পারবে না? পারবে। তো এই ধরনের ঘটনা তিনি যখন দেখলেন যে আল্লাহর ফয়সালা তো সবার জন্য, আল্লাহর ওয়াদা যেটা এটা তো কোনো ব্যক্তির সাথে খাস না, আল্লাহর ওয়াদাটা তো আমলের সাথে খাস। আল্লাহ সবাইকেই দিতে পারেন, মারিয়ামকে দিতে পারেন, আমি জাকারিয়াকেও দিতে পারেন। তো এই মারিয়ামকে যে আল্লাহ দিচ্ছেন সে আল্লাহর কাছে আমার চাইতে দুষ্কি। চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে?
আল্লাহর কাছে। কারণ যাকে যা দেওয়া হয় কে দেন? এই সন্তানের জন্য, নিজের জীবনের সুখের জন্য, নিজের জীবনের প্রার্থনাগুলো এটা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। কারণ দেওয়ার ক্ষমতাটা একমাত্র কার? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সেখানেই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রবের কাছে দোয়া করলেন। ওই মেহরাবে, ওই ইবাদত খানায় ক্বালা, তিনি দোয়া করলেন, রব্বি, হে পরওয়ারদিগার, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আমাকে তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান তুমি দান করো। দেখেন দোয়া, আল্লাহর নবী দোয়া করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। শুধু সন্তান চাচ্ছেন না, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, তাইয়্যিবাহ, যুররিয়াতান তাইয়্যিবাহ, পবিত্র সন্তান। আল্লাহ, তুমি তোমার তরফ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করো, যে সন্তান কি হবে? পবিত্র হবে, নোংরা হবে না। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। তুমি তো প্রার্থনা শ্রবণকারী। দেওয়ার ক্ষমতাটা তো আল্লাহ তোমার আছে, আমারে দেও। আমি না হয় বুড়া হয়ে গেছি, কিন্তু তোমার দেয়ার ক্ষমতাটা, দেয়ার হাতটা তো দুর্বল হয় নাই। আমি মানুষ, দুর্বল হয়ে গেছি, কিন্তু মানুষের রব আল্লাহ তুমি তো দুর্বল না। আমার হয়তো বা স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছে, আমার বুঝ শক্তি দুর্বল হয়ে গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে। ঠিক এই দোয়াটাই কুরআনে কারীমের সূরা মারিয়ামের মাঝে দোয়াটা ভিন্নভাবে আসছে। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হযরত জাকারিয়ার দোয়াই, ওখানে আরো বিস্তারিত পুরো দোয়াটা আলোচনা করছে। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার শরীরের হাড়গুলোর মাঝে জোর নাই। ওয়াশতাআলার রাসু শাইবান, আমার মাথাটা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো কালো নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আর আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে আমি কখনো ব্যর্থ হই নাই। দোয়া করতেছি যে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করতেছি, শরীরে যখন জোর ছিল তখন থেকে প্রার্থনা করতেছি, চুলগুলো যখন কালো ছিল তখন থেকে তোমার কাছে চাইতেছি, কিন্তু কখনো তোমার কাছে চাইছি আর আমি ব্যর্থ হইছি এমন হয় নাই। আরো বলতেছে, ওয়াকানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রীও বন্ধা, আমিও দুর্বল, আমার স্ত্রীও দুর্বল, সব জানি। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তারপরেও তোমার কাছে চাইতেছি, আমার থেকে না, তোমার তরফ থেকে তুমি আমার একটা সন্তান, আমার পরবর্তী একটা প্রজন্ম, আমার একজন অভিভাবক, আল্লাহ তুমি আমারে দান করো। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে সন্তানটা আমার ওয়ারিস হবে, আলে ইয়াকুবের ওয়ারিস হবে। ওয়াজআলহু রাব্বি রাযিয়া, এবং আল্লাহ সন্তান এমন সন্তান দাও যার প্রতি তুমি সন্তুষ্ট হবে। আবার এটাও বলতেছে, আল্লাহ সন্তান দিবা, আবার এই সন্তানের প্রতি তুমি থাকবে অসন্তুষ্ট। এরকম সন্তান আবার চাইতেছি না, সন্তান চাইতেছি যে সন্তানের প্রতি আল্লাহ তুমি খুব বড় রাজি হবা, তুমি বড় সন্তুষ্ট হবা, এমন একটা সন্তান আল্লাহ তুমি দান করো। এই সন্তান আল্লাহর নবীরাও চাইছেন, কার কাছে চাইছেন? কোরআনে আল্লাহ আলোচনা করছেন, দেখো আমার নবীরাও সন্তান দেই নাই, বুড়া বয়স হয়ে গেছে সন্তান দেই নাই, বৃদ্ধ বয়সেও তারা যখন চাইছে, কার কাছে চাইছে? আমার কাছে। আর বুড়া বয়সেও যখন আমার কাছে চাইছে, আমি কি করছি? সেই আলোচনা আল্লাহ আনতেছে। ফানাদাতুল মালাইকাতু, অতঃপর ফেরেশতারা তাকে ডাকে, আহ্বান করলো। ফানাদাতুল মালাইকাতু,
এখানে বলতেছে ফানাদাতুল মালাইকাতু, সাথে সাথে ফেরেশতারা তাকে ডাকলো, ইয়া জাকারিয়া। সূরা মরিয়মে বলতেছে ইয়া জাকারিয়া, এই জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমরা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। দেখেন আরবি ভাষায় ফা শব্দটা এটা ঠিক যেখানে ব্যবহৃত হয়, এটা ব্যবহৃত হয় এমন জায়গায়, যেমন আমি যদি বলি যে জা আহমদ ফা আব্দুল্লাহ, যে আহমদ আসলো সাথে সাথেই আব্দুল্লাহ আসলো, অর্থ হবে আহমদ আর আব্দুল্লাহর আসাটা সাথে সাথে হয়েছে, মানে দুইজন যে আসছে এরকম না যে আগে আহমদ আসছে তারপর আব্দুল্লাহ আসছে, ব্যাপারটা এরকম। আহমদ আসলো, একদম তার পিছনে পিছনে কি আসলো, আব্দুল্লাহ চলে আসলো। আল্লাহ কোরআনের কারিমের মাঝে শব্দ বলতেছেন ফানাদাতুল মালাইকাতু, মানে জাকারিয়ার দোয়া শেষ হলো আর তাকে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিল। আল্লাহ এইভাবে দোয়া কি কবুল করে? তখন উনি কি অবস্থায় ছিলেন? ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, আর তিনি তখন সেই কুঠুরিতে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তিনি নামাজের মাঝেই ছিলেন, তিনি নামাজের মাঝেই ছিলেন, নামাজ এখনো শেষ হয় নাই, তিনি নামাজের মাঝেই ছিলেন। সেই অবস্থার মাঝেই ফেরেশতারা তাকে ডাকতেছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তোমাকে ইয়াহইয়া, এক সন্তানের সুসংবাদ আল্লাহ তোমাকে দিচ্ছেন, তোমার সন্তান হবে, সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ। আবার শুধু সন্তান হবে তাই না, আল্লাহ সন্তানের নামও বলে দিতেছেন, সন্তানের নাম হবে কি? ইয়াহইয়া। সন্তানের গুণাবলী আলোচনা করতেছেন, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আর তোমার এই সন্তান এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনার সাক্ষী হবেন। তোমার এই সন্তান একটা জিম্মাদারি নিয়ে আসবে, আর সেই জিম্মাদারি কি? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা সংঘটিত হবে। এই ঘটনা সংঘটিত হওয়ার আগেই মানুষদেরকে সে এসে সতর্ক করবে যে আল্লাহর পক্ষ থেকে কালেমা আসতেছে, বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কালিমা, কালিমাতিম মিনাল্লাহ দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ উদ্দেশ্য। তিনি বনি ইসরাইলদেরকে সংবাদ দিবেন হযরত ঈসার জন্ম হবে। হযরত ঈসা পৃথিবীতে আসার আগে হযরত ইয়াহইয়ার জন্ম হবে, আর হযরত ইয়াহইয়ার নবুয়তির এটা একটা জিম্মাদারি থাকবে, তিনি আগেই বনি ইসরাইল এদেরকে সংবাদ দিবেন হযরত ঈসার আগমন ঘটবে। ঠিক এইভাবে ঈসা তোমাদের কাছে আসবে, সে আল্লাহর কালেমা হবে। আল্লাহর কালেমা মানে হযরত ঈসার জন্ম হবে আল্লাহর হুকুমে। জন্ম হবে কিভাবে? আল্লাহর হুকুমে। আল্লাহর কালেমা হলো কোন? আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান কি কালেমা ব্যবহার করেন? কোন। আল্লাহ শুধুমাত্র এই শব্দটা বলেন কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। হযরত ঈসার জন্মটা ঠিক এই পদ্ধতিতে হবে। পৃথিবীর সমস্ত নারীরা সন্তান জন্ম দেয়, আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন যে বাবার সাথে তার মায়ের মিলন হয়, স্বামী স্ত্রীর মিলন হয়, তারপরে মিলনের মাধ্যমে সন্তান একটা সময় আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী সন্তান হয়। ঠিক এই পদ্ধতির বাইরে একজন সন্তানের জন্ম হবে, মায়ের গর্ভ থেকেই জন্ম হবে, কিন্তু বাবা স্বামী এবং স্ত্রীর কোনো মিলন সংগঠিত হবে না। আল্লাহর হুকুমে বাবা ছাড়াই একটা সন্তানের জন্ম হবে, আর সে সন্তানকে হযরত ঈসা। এই সংবাদটা হযরত ঈসার জন্মের আগেই এই সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছেন, একজন জিম্মাদার প্রেরণ করেছেন। সে কে? ইয়াহইয়া। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি, সে আল্লাহর কালিমার মুসাদ্দিকান সত্যায়নকারী হবেন, ওয়া সাইয়্যিদান, তার আরেকটা গুণাবলী তিনি জাতির সর্দার হবেন, নেতা হবেন।
হযরত ইয়াহইয়া তিনি বনি ইসরাইলের কি হবেন? লিডার হবেন, লিডার, সাইয়্যিদ। ওয়া হাসুরান, তিনি প্রবৃত্তি দমনকারী হবেন। তিনি খুব প্রবৃত্তিকে দমন করে চলবেন, মন অনুযায়ী চলবেন না, মনের কামনা বাসনা, প্রবৃত্তিকে দমনকারী হবেন। ওয়া নাবিয়ান, এবং তোমারই সন্তান কি হবে? নবী হবে। আল্লাহ বলতেছেন মিনাস সালিহিন, পুণ্যবানদের মধ্য থেকে তোমার এই সন্তান সেও নবী হবে। সন্তান হওয়ার আগেই আল্লাহ বাবাকে সংবাদ দিচ্ছেন তোমার সন্তানের এই সমস্ত গুণ থাকবে, এই সমস্ত গুণাবলীর অধিকারী একটা সন্তান, এই হবে তার নাম, এই হবে তার গুণ, আমি তোমাকে দান করব। চাইছেন তো শুধু আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দান করে, এতটুকু চাইছে। আর আল্লাহ যে সন্তান দান করতেছে সেই সন্তানের গুণাবলী হলো যে সৎকর্মশীলদের মাঝে সেও আল্লাহর একজন নবী, আল্লাহ তাকে সুসংবাদ দিচ্ছে। ক্বালা, হযরতে জাকারিয়াকে যখন সুসংবাদ দেওয়া হলো তিনি বলে উঠলেন রব্বি, হে পরওয়ারদিগার, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়াকাদ বালাগনিয়াল কিবার, অথচ আমি বুড়া হয়ে গেছি। ওয়া ইমরাআতি আকির, আর আমার স্ত্রী হলো বন্ধা। কি বলে আমার কেমনে সন্তান হইব? আমি বুড়া মানুষ, আমার স্ত্রী হলো বন্ধা, এই বয়সে সন্তান হবে কেমনে হবে? ওনার তো আল্লাহর কুদরতের উপর বিশ্বাস আছে, কিন্তু ঠিক এই বয়সে এত বড় সুসংবাদ, উনি পেরেশান হয়ে গেছে, কিভাবে হবে? ক্বালা, আল্লাহর ফেরেশতারা জবাব দিবেন কাযালিকা, এভাবেই হবে, এভাবেই হবে। তুমি বুড়া বুড়াই থাকবা, তুমি জওয়ান হইবা না, এই বুড়া মানুষেরই পোলা হবে। আল্লাহর সন্তান দেওয়ার জন্য বুড়াকে জওয়ান বানাইতে হয়? বুড়াকে জওয়ান বানাইতে হয় না, বুড়া বয়সেই সন্তান হবে। তোমার স্ত্রী বন্ধা, এই বন্ধা নারীর গর্ভেই সন্তান হবে, যাকে সারা পৃথিবীর মানুষ বন্ধা বলে এসেছে। এই বুড়া বয়সে, বুড়ি বয়সে এ বন্ধার ঘরে কি হবে? তার গর্ভে সন্তান হবে, এইটাই হবে। আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তিনি করে ফেলেন যা তিনি ইচ্ছা করেন। এই ক্ষমতাটা আল্লাহর আছে না? আছে। আপনার 20 বছর 25 বছর যাবৎ সন্তান হয় না, 25 বছর পরও আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতাটা কে রাখেন? আল্লাহ রাখেন। আর কেউ রাখে? আল্লাহ ছাড়া আরো কেউ রাখে? আর কেউ রাখে না। কোন খাজা, কোন বাবা আর কারো কাছে এই সন্তান দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র কার আছে? তাই চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোরআন দ্বারা এই দাওয়াত দিতেছেন, আরে তোমার সন্তান হচ্ছে না, হবে, অবশ্যই হতে পারে। আল্লাহর নবী যখন এই বয়স পর্যন্ত, বুড়া বয়স পর্যন্ত সন্তান হয় নাই, কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। আল্লাহ দেন নাই? সন্তান দিছেন তো দিছেনি, আবার এই সন্তানকে আল্লাহ নবীও বানাইছে। সৎকর্মশীল বুড়া মানুষের সন্তান অধিকাংশ ক্ষেত্রে তার মাঝে নিয়ম কানুন থাকে না। বুড়া মানুষ বুড়া বয়সে সন্তানরে লালন পালন করে গড়ে তুলতে পারে না। কিন্তু আল্লাহ যদি দেন আর আল্লাহর কাছ থেকে যদি চায়া নেওয়া হয়, তখন এই সন্তানের জিম্মাদার কে থাকেন? আল্লাহই থাকে। ক্বালা, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন রব্বি ইজআললি আয়া, ঠিক আছে আল্লাহ তাআলা আমার একটা লক্ষণ দেন, আমি কেমনে বুঝুম যখন সন্তান গর্ভে গেছে? একটা লক্ষণ দেন। বুড়া মানুষের তো এখন ওই আনন্দটা জোয়ান মানুষের চাইতে বেশি না, লক্ষণও চাইতেছে। আল্লাহ সন্তান যখন গর্ভে গেছে বুঝুম কেমনে? একটা লক্ষণ দেন। ঠিক আছে, আল্লাহ লক্ষণও দিয়ে দিলেন। ক্বালা আয়াতুকা, কয় তোমার লক্ষণ হলো আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন, তোমার লক্ষণ হলো এই যে তুমি 3 দিন পর্যন্ত মানুষদের সাথে কথাবার্তা বলতে পারবা না। দেখবা তুমি কথা কইতে পারতেছ না, ইল্লা রমজা, ইশারা ইঙ্গিত ছাড়া তোমার জবানের কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু জিকির করতে পারবা। তো কথা যেহেতু বলতে পারবা না, ইশারায় কথা বলবা, আর তখন থেকে জিকির শুরু করে দিবে। ওয়াযকুর রাব্বাকা কাসীরান,
আর তুমি প্রচুর পরিমাণে তোমার প্রভুর জিকির করতে থাকবে। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর তুমি সন্ধ্যায় এবং সকালে তোমার প্রভুর তাসবিহ পাঠ করতে থাকো। এখন যখন কনসেপ্ট হয়ে গেছে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান চলে গেছে, তুমি টের পেয়ে গেছো, কারণ 3 দিন ব্যাপী তুমি কি করতে পারতেছো না, কথাবার্তা বলতে পারতেছো না। এখন থেকে তোমার কাজ জিকিরের হালকার মাঝে থাকা। সকালবেলা জিকির করবা, সন্ধ্যাবেলা জিকির করবা, আল্লাহর কাছে চাইতে থাকবা। দেখেন, আমাদের মূল আলোচনা কিন্তু হযরত ইয়াহইয়ার জন্মের সংবাদ দেওয়া না। এই পুরা আলোচনাটা আমরা শোনাচ্ছি নাজরান থেকে আসা খ্রিস্টান প্রতিনিধি দলকে। কোরআন এই আলোচনাটা শোনাচ্ছে কাদেরকে? খ্রিস্টানদেরকে। তাদেরকে বোঝানো উদ্দেশ্য, তোমরা যে হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলো, এটা ভুল। তার জন্মটা একটা অলৌকিক জন্ম, কিন্তু অলৌকিক জন্ম হইলেই কি তাকে আল্লাহর পুত্র বলতে হবে? তার জন্ম যে একটা অলৌকিক জন্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই অলৌকিক জন্মটাকে তোমরা যে আল্লাহর পুত্র এবং তাকে আল্লাহর কর্তৃত্বের মাঝে তাকে তোমরা শামিল করতেছো, এটা তোমাদের ভুল, এটা বুঝাতে চাওয়া হচ্ছে। আর এই বিষয়টা যেহেতু তাদেরকে বুঝাতে হবে, এই প্রসঙ্গে হযরত ইয়াহইয়ার জন্ম, এই জন্মটাও একটা অলৌকিক জন্ম। এই জন্মটা অলৌকিক জন্ম না? হযরত ইয়াহইয়ার জন্মটা এই বুড়া বয়সে, এই হযরত জাকারিয়া আলাইহিস সালামের উরসে হযরত ইয়াহইয়ার জন্মটা, এইটাও তো একটা অলৌকিক জন্ম। অলৌকিক একটা কিছু ঘটলেই তাকে খোদার আসনে নিয়ে বসিয়ে দিতে হবে, এটা তো ভুল। অলৌকিক ঘটনা তো ঘটতেই পারে। হযরত মারিয়ামের কাছে অমৌসুমী ফল আসতেছে, নানা জাতের ফল, অলৌকিক ব্যাপার। কিন্তু অলৌকিক বিষয় হলেই কি কারো কাছে অলৌকিক কোনো কিছু প্রকাশ পেলেই কি তাকে খোদার আসনে বসিয়ে দিতে হবে? এটা তো ভুল। তাদেরকে আরো কিছু অলৌকিক ঘটনা শোনানো হচ্ছে। যেহেতু হযরত ঈসার জন্মটা অলৌকিক, আর এই অলৌকিক জন্মটাকে তারা একদম খোদার পুত্র হিসেবে গণ্য করছে। তাদের আকীদা বিশ্বাস যে সেই খোদার পুত্র, কারণ অলৌকিক জন্ম, যেহেতু তার বাবা নেই। তাই তাদের সামনে আরো কিছু অলৌকিক ঘটনা উপস্থাপনের মাধ্যমে তাদেরকে বোঝানো হচ্ছে যে অলৌকিক একটা কিছু ঘটে গেলে ঘটে যেতে পারে, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সিস্টেম অনুযায়ী যে কাজকে তিনি সম্পাদন করেন, তার এই ক্ষমতাও আছে। সিস্টেম ছাড়াও তিনি পারেন। সিস্টেমটা আল্লাহর। কার? আল্লাহ। যেই আল্লাহ সিস্টেম অনুযায়ী সন্তানটাকে এইভাবে জন্ম দিতে পারেন, এই সিস্টেমটাকে তিনি উলট পালট করে দিতে পারেন, এই ক্ষমতাটাও তার আছে। এই বিশ্বাসটা তো ঈসাকে না, বিশ্বাসটা করতে হবে কাকে? আল্লাহকে। এটাই বোঝানো হচ্ছে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ, আবারও হযরত মারিয়ামের আলোচনা। হযরত মারিয়াম যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন, ইদ ক্বালাতিল মালাইকাতু, আল্লাহর ফেরেশতারা হযরত মারিয়ামের সাথে কথা বলল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, দেখো আল্লাহ তোমাকে কিন্তু মনোনীত করেছেন। ওয়া তাহহারাকি, আল্লাহই তোমাকে পবিত্রতা দান করেছেন। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আর আল্লাহ তিনি তোমাকে বিশ্বজগতের নারীদের উপর বিশেষ মর্যাদা দান করেছেন। তোমার মর্যাদা, তোমার পবিত্রতা, তোমার এই সম্মান, এটা কার দেয়া? আল্লাহর দেয়া। ইয়া মারিয়াম, হে মারিয়াম, উকনুতি লিরাব্বিকি, তুমি তোমার রবের অনুগত থাকো। ফেরেশতারা হযরত মারিয়ামকে সুসংবাদ দিচ্ছে আর তাকে তার জিম্মাদারি বুঝিয়ে দিচ্ছে। ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, আর তুমি নামাজি ব্যক্তিদের সাথে রুকু এবং সিজদার মাঝে রত থাকো।
অর্থাৎ নামাজকে, নামাজের জিম্মাদারিকে, এটাকে খুব গুরুত্বের সাথে এটাকে আদায় করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মারিয়ামের জন্ম ইতিহাস, হযরতে ইয়াহইয়ার জন্ম ইতিহাস কাদেরকে শোনাচ্ছেন? খ্রিস্টানদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলতেছেন যালিকা মিন আম্বাইল গায়বি, এই যে ঘটনাগুলো তোমাদেরকে শোনানো হচ্ছে এগুলো তো অদৃশ্যের সংবাদ। এই সংবাদগুলো তো অদৃশ্যের সংবাদ, এই সংবাদগুলো তো এই জমানার সংবাদ না, অনেক পুরান জমানার সংবাদ। নুহিহি ইলাইকা, আল্লাহ বলতেছেন এগুলো তো অদৃশ্যের সংবাদ যা আপনার কাছে আমি ওহী করেছি। এই সংবাদগুলো আমি আল্লাহ আপনার কাছে ওহী করেছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি তো তাদের কাছে ছিলেন না। আল্লাহ নবীকে বলতেছে আপনি কি ছিলেন? হযরতে জাকারিয়ার সাথে হযরতে মারিয়ামের যে কথা হইছে আপনি সেখানে ছিলেন? আপনি তো ছিলেন না। হযরতে মারিয়ামের জন্ম যখন হইছে আপনি তো ছিলেন না। হযরতে মারিয়ামের জন্ম আপনি দেখেন নাই, কিন্তু হযরতে মারিয়ামের জন্ম ইতিহাস, জন্মের পর তার বেড়ে ওঠার ইতিহাস আপনি বলতেছেন। কিভাবে বলতেছেন? আমি আল্লাহ আপনার কাছে ওহী করেছি তাই আপনি বলতেছেন। ওমা কুনতা লাদাইহিম, নবী আপনি তো তাদের কাছে ছিলেন না। ইয ইউলকুনা আকলামাহুম, যখন মারিয়াম, এই মারিয়ামের অভিভাবকত্ব এটাকে পালন করার জন্য আমি মারিয়ামের অভিভাবক হতে চাই, এজন্য যখন তারা তাদের কলমগুলোকে নিক্ষেপ করেছিল, কলমগুলোকে নদীর মাঝে নিক্ষেপ করেছিল, মারিয়ামের যারা অভিভাবকত্ব করতে চাইল তাদেরকে বলা হইলো তোমরা তোমাদের কলমগুলোকে নদীর মাঝে কি করো? নিক্ষেপ করো। যার কলমটা স্রোতের উল্টা দিকে চলবে সেই মারিয়ামের অভিভাবকত্ব করবে। আল্লাহ বলতেছেন আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, তাদের মাঝে কে মারিয়ামের জিম্মাদারি পালন করবে? তাদের মাঝে কে মারিয়ামের জিম্মাদারি পালন করবে? এজন্য তারা যখন তাদের কলমগুলোকে নিক্ষেপ করলো, আপনি দেখছেন? আপনি তো দেখেন নাই, আপনি তো ছিলেন না। ওমা কুনতা লাদাইহিম, আর আপনি তো তাদের কাছে ছিলেন না। ইয ইয়াখতাসিমুন, যখন তারা ঝগড়া করছিল, যখন তারা মারিয়ামের অভিভাবকত্ব নেওয়া নিয়ে তারা পরস্পরের সাথে কারাকারি করছিল, নবী আপনি তো ছিলেন না। এ সমস্ত সংবাদগুলো আপনার জবান থেকে তারা শুনতেছে, তাদের তো এটা বিশ্বাস করে নেওয়া চাই যে আপনি আল্লাহর নবী, আপনি সত্য নবী, বিশ্বাস করে নেওয়া চাই। এই পর্যন্ত শোনার মাধ্যমে তাদের বিশ্বাস করে নেওয়া চাই এ সমস্ত ঘটনাগুলো শত শত বছর পর আপনার জবান থেকে যে উচ্চারিত হচ্ছে এটা আপনার নবুয়তির দলিল। এটাই তো আপনি যে নবী তার দলিল হলো এ সমস্ত অজানা ঘটনাগুলো, শত শত বছর আগের ঘটনাগুলো ঠিক এমন সুবিন্যস্ত আকারে আপনি যে তাদের কাছে উপস্থাপন করছেন। আপনার কাছে আমি যদি ওহী হিসাবে এ সমস্ত ঘটনাগুলো না পাঠাতাম আপনি বলতে পারতেন না, কারণ আপনি তো ছিলেন না। তারা আপনাকে মানে না কেন? এই ঘটনার সুস্পষ্ট বর্ণনাই তো আপনার নবুয়তির প্রমাণ। এ সমস্ত ঘটনার বর্ণনার মাধ্যমে আপনার নবুয়তি সুস্পষ্ট হয়ে গেছে। এরপর আপনার নবুয়তিকে অস্বীকার করা, এটা সত্যকে অস্বীকার করা। এরা যারা আপনার কাছে সত্য জানতে এসেছে, এরা যদি সত্যই সত্য জানতে চায় আপনাকে সত্য নবী হিসেবে মেনে নিন। আল্লাহ দাওয়াত দিচ্ছে, এটা প্রথম দাওয়াত গেল। তারা কিন্তু বিশ্বাস করে হযরতে ঈসা আল্লাহর পুত্র। কি বিশ্বাস করে? হযরতে ঈসা আল্লাহর পুত্র। এর জবাব এখনো দেওয়া হয় নাই, সামনে দেওয়া হবে। ওই জবাবটা দেওয়ার আগে তাদের কাছে হযরতে ঈসা, তার যে মা হযরতে মরিয়ম, হযরতে মরিয়মের পূর্ণ ইতিহাসটাকে পেশ করা হইল।
হযরতে ঈসার জন্ম শুনতে চাও, তার আগে মরিয়মের জন্ম শুনো। তোমরা ঈসার জন্ম অলৌকিক, অলৌকিক ভাবে হযরতে ঈসার জন্ম নিয়ে তোমরা পেরেশান। হযরতে মরিয়মের জন্মটা কেমন ছিল শুনবা, হযরতে ইয়াহইয়ার জন্মটা কেমন ছিল শুনবা, হযরতে মরিয়ম কিভাবে বেড়ে উঠেছেন তার ছেলেবেলার ঘটনাগুলো তোমরা শুনতে চাও, তাহলে শুনো। এ সমস্ত ঘটনাগুলো শোনার পর, এমন সুস্পষ্ট ভাবে শোনার পর তোমরা কি এই দাবি করতে পারো? তোমরা কি তারপরও স্বীকার করবে যে আমি আল্লাহর সত্য নবী নই? ঠিক এই পর্যন্ত সত্য নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নেওয়ার একটা দাওয়াত পেশ করা হলো। এখন সামনে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ইতিহাসটা আলোচনা করা হচ্ছে সামনে। হযরতে ঈসার ব্যাপারে জানতে চাও, শুনো, নতুন আলোচনা। আমরা আজকে সূরা আলে ইমরানের 33তম আয়াত থেকে 44তম আয়াত পর্যন্ত আলোচনা শুনলাম। আমরা আমাদের আগামী আলোচনায় হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্তের আলোচনাটা আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনে কারীমের এই সমস্ত সবকগুলো থেকে আমাদের যে সমস্ত বিষয়গুলো শিক্ষণীয়, এই সমস্ত বিষয়গুলো শিখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।